আনকোরা দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সে কারণেই কিনা সাগর পাড়ের স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে প্রচণ্ড খরতাপের মধ্যেও টাইগাররা অনুশীলন ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নাইটে ব্যাটিং করেছেন সৌম্য তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2024 সালের মার্চে। সেই সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও একই ভেন্যুতে সিরিজ মীমাংসার ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেস্ট সেনসেশন নাহিদ রানার প্রশংসা করেন শন টেইট। বডি আবহাওয়াতে টানা ম্যাচ খেলতে রানা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদকে সম্পদ বলেও মনে করেন টেইট। নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনুসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারের উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীর্ঘদিন ধরেই সাগরিকা স্টেডিয়ামের মাঠটির আউটফিল্ড পর্যাপ্ত পানির অভাবে ধূসর, যার সরাসরি প্রভাব ফেলছে ঘাস ও সামগ্রিক রক্ষণাবেক্ষণে। তবে সংবাদ সম্মেলনে মাঠ উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও সফরে এসে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে আসার আগে যেখানে সবাই স্পিন খেলার প্রস্তুতি নিয়ে রাখে, সেখানে এবার নিউজিল্যান্ড দলকে পড়তে হচ্ছে টাইগারদের পেস আক্রমণের মুখে। পেসারদের আধিপত্যের কথা স্বীকার করলেন নিউজিল্যান্ড দলও। বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে। আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সাগর পাড়ের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে 31টি, জিতেছে 19টি এবং হেরেছে 12টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি, সেটা 18 বছর আগে। 2008 সালে সেই ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।